আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম উত্তরবঙ্গের একটা রান্নার রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটার নাম হলো আলু দিয়ে ডিম দিয়ে মুড়িঘণ্ট। উত্তরবঙ্গের এক বাবির বাসায় খেয়েছিলাম, অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম যে আমি একদিন তৈরি করে খাবো। চলে আসলাম রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি কিছু অংশ ডিম নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, এবং কিছু অংশ আলু নিয়েছি। ডিম এবং আলু আপনাদের পরিবারের জনসংখ্যা হিসেবে আপনারা ব্যবহার করবেন। যেহেতু আমার পরিবারে আমরা 3 জন, যার কারণে আমি 3টা ডিমই এখানে নিয়েছি। ডিম এবং আলুকে আমি একসাথে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলিকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি আলুগুলিকে একটু ম্যাশ করে নিয়েছি হাতে। তারপর চুলায় একটি কড়াই বসে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি যখন বাদামি কালার হয়, তারপর আমি এখানে কিছু আদা পেস্ট দিয়ে দিয়েছি কিছু রসুন পেস্ট। সমস্ত উপকরণগুলি আমি একটু নিয়ে এসে সামান্য পরিমাণ আমি এখানে লবণ দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি এগুলি একটার সাথে একটা মিশে যায়। তারপরে দিচ্ছি কিছু অংশ কাঁচামরিচ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পিস টমেটো কুচি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। এবার এই উপকরণগুলিকে আমি ভালোভাবে একটু ভেজে নিব কিছুক্ষণ। 2-1 মিনিট আমি একটু সময় করে এগুলি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলির সাথে আমি অ্যাড করে দিব মিক্স করে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার একটু নেড়ে ছেড়ে নিব। আলু এবং টমেটোগুলি আমি ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এগুলির সাথে আমি দিয়ে দিব কিছু অংশ ম্যাজিক মশলা দেওয়ার পরে আমি এখানে কিছু অংশ জিরার গুঁড়ি দিয়ে দিব, যাতে করে আলাদা একটা ফ্লেভার আসে। এবার একটু নেড়ে এগুলির সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার এই তরকারিটা একটু ঝোল হবে। আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি, আপনারাও গরম পানি ব্যবহার করবেন। তারপরে কিছুক্ষণ রান্না করার পর আমার কাছে মনে হলো যে আমার লবণ পরিমাণ একটু কম হয়েছে, যার কারণে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলির সাথে আমি ভেজে রাখা ডিমগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করবো। 5 থেকে 10 মিনিটের মতো আমি এগুলিকে রান্না করে নিব হাই হিটে। পরিশেষে এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা, যাতে করে আলাদা একটা ফ্লেভার আসে। আর আমার কাছে যে কোনো ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি আসলে ভালো লাগে না। আর এই মুড়িঘণ্টার ঝোলটা আপনারা আপনাদের রুচি মতো রাখতে পারেন। দেখুন কত সুন্দর কালার আসছে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। আমার আজকে রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু। আসলে এরকম রান্না আমি আসলে জীবনে প্রথমবার রান্না করেছি। তো ভালো থাকেন সবাই। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।